চোরেদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। ২১ থেকে ২৬ এরা সিন্ডিকেট তোলাবাজিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। পুরো ঘরে আগুন লেগেছে ওদের। এরা একে অপরকে বিশ্বাস করতে পারছে না। মানুষ যখন নিজের অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তখন আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস নোটার পর্যায়ে পৌঁছে গেছে। ১২টার পর যারা বিজেপি হয়েছে তাদেরকে কোনোভাবে গ্রহণ করা হবে না। সিপিএম চিরকালই হচ্ছে এমন একটা রাজনৈতিক দল, এরাও এর আগে ৩৪ বছর ক্ষমতায় ছিল, পশ্চিমবাংলাটাকে শেষ করেছে, তারপর ১৫ বছর। তৃণমূল পার্টিটা আমার তো ধারণা কয়েক দিনের মধ্যে উঠে যাওয়া উচিত। এবার সেটা নির্ভর করছে দিনটা কবে হবে। বাংলার মানুষ এই দলকে আর ফিরিয়ে একটাই কারণে আনবে না, কারণ এই দল ১৫ বছরে বাংলাটাকে শেষ করে দিয়েছে। প্রমাণ হয়ে গেল যে সন্ত্রাস শেষ কথা বলে না, এবং এতদিন ওখানের মানুষ যে সন্ত্রাস এবং অত্যাচারের শিকার ছিল, আজকে মানুষ যখন স্বাধীনতা পেয়েছে, মানুষ যখন নিজের অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তখন আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস নোটার পর্যায়ে পৌঁছে গেছে। এটা মানুষের স্বাধীনতার জয়, এটা মানুষের যে মুক্তি সংগ্রাম ছিল, সেই মুক্তির স্বাদ এই ভোটের মাধ্যমে মানুষ প্রমাণ করল। এটা নিয়ে আমি মন্তব্য করব না, কারণ এটা আইনের বিষয়। সে তার পেশাগত দিক থেকে কাউকে সমর্থন করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, যদি মানুষের নৈতিকতা থাকে, এই ধরনের অপরাধীদের এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের পাশে না দাঁড়ানোই ভালো বলে আমি মনে করি। এটা মুখ্যমন্ত্রী দেখছেন। নিশ্চিতভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলায়, আইনের পথেই তার বিচার হবে। চোরেদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। ধর, আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আমরা সুশাসনের পক্ষে, বাংলার প্রত্যেকটা মানুষের জন্য এই সরকার। আমরা মানুষকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই, এবং আমাদের সব প্রকল্প, আমাদের সমস্ত কাজ সমস্ত মানুষের জন্য। যারা রাষ্ট্রবাদী, যারা দেশের স্বার্থে থাকবে, তাদের জন্য এই সরকার সবসময় কাজ করবে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা এই ব্যাপারে কোনো করব না। দেখুন, বিজেপিকে বাংলায় ক্ষমতায় এনেছে সাধারণ মানুষ, অত্যাচারিত মানুষ, বঞ্চিত বেকার যুবক, আমার মা বোনেরা, যারা বিচার চেয়েছিল আর.জি. করের ওই ছোট্ট ডাক্তার বোনটা, সেই সমস্ত মানুষ বাংলায় সুশাসনের পক্ষে, নিরাপত্তার স্বার্থে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। সিপিএম চিরকালই হচ্ছে এমন একটা রাজনৈতিক দল, এরাও এর আগে ৩৪ বছর ক্ষমতায় ছিল, পশ্চিমবাংলাটাকে শেষ করেছে, তারপর ১৫ বছর। ৪৯টা বছর এরা টাকার এপিট আর ওপিট। আমরা এই ৪৯ বছরের পিছিয়ে পড়া বাংলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে, অনেক প্রতিবন্ধকতার মাঝে ডবল ইঞ্জিন সরকার মোদিজির নেতৃত্বে আমরা বাংলায় কাজ করব, এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে আমরা কাজ করব। আমরা আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার ঘোষণা করেছে যে ১২টার পর যারা বিজেপি হয়েছে তাদেরকে কোনোভাবে গ্রহণ করা হবে না। আর যারা কেস খেয়ে, মার খেয়ে, কারো বাড়ি পুড়েছে, কারো দোকান ভাঙচুর হয়েছে, সমস্ত রকম অত্যাচারের পরও প্রায় আমাদের ৩০০-র ওপর কার্যকর্তা তারা খুন হয়েছে। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত পোস্টপোর ভায়োলেন্সে যেটা হয়েছে, তার আগে বহু কার্যকর্তা, এদের রক্তের ওপর, এদের জীবনের ওপর, এদের বহু অত্যাচারের পরে আমরা বাংলায় ক্ষমতা এসেছি। আমরা সেই সমস্ত কর্মী যারা বুথে বুথে লড়াই করেছে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, তাদেরকে আমরা কোনো দিন ভুলব না। তাদের পাশেই আমরা থাকবো, আর তাদেরকে নিয়ে বিজেপি পশ্চিমবাংলায় এগিয়ে চলবে। এটা দলের অত্যন্ত আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলটা তো এই ১৫ বছর, বিশেষ করে ২১ থেকে ২৬, এরা সিন্ডিকেট তোলাবাজিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। একটা পঞ্চায়েত মেম্বার, সে কোটি টাকার মালিক। তো স্বাভাবিকভাবে এই যে আকাশচুম্বী যে দুর্নীতি, এই দুর্নীতির তো একটা বিচার হবেই, এবং যারা যারা চুরি করেছে, যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনের পথে চলবে, এবং দেখতে থাকুন আগামী দিন কী কী হয়। তৃণমূল পার্টিটা আমার তো ধারণা কয়েক দিনের মধ্যে উঠে যাওয়া উচিত। এবার সেটা নির্ভর করছে দিনটা কবে হবে।
বিধানসভায় যখন বিক্ষোভ দেখাচ্ছে, যে কটা বিধায়ক জিতেছে তারা আছে, তাদের মধ্যে কতজন অনুপস্থিত কতজন উপস্থিত থাকছে এর মধ্যেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। পুরো ঘরে আগুন লেগেছে ওদের। এরা একে অপরকে বিশ্বাস করতে পারছে না, এরা একে অপরের বিরুদ্ধে শত্রু হয়ে গেছে। কারণ এদের হ্যাভ আর হ্যাভ নটের লড়াই যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, সেই লড়াই থেকে কারোর ক্ষমতা নেই যেই সরকার এই দলটাকে আর বাংলায় ফিরিয়ে আনে। আর বাংলার মানুষ এই দলকে আর ফিরিয়ে একটাই কারণে আনবে না, কারণ এই দল 15 বছরে বাংলাটাকে শেষ করে দিয়েছে। বেকার যুবক থেকে, মা বোনের সুরক্ষা থেকে, বাংলার শিল্প থেকে, বাংলার কৃষি থেকে এবং বাংলার অর্থনৈতিক অবস্থাটাকে যে পর্যায়ে নিয়ে গেছে, এই বাংলাটাকে দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে এসেছিল। ডবল ইঞ্জিন সরকার নিরলস পরিশ্রম করছে, মোদিজির আশীর্বাদ নিয়ে আমাদের বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। তার ফলে অনেক প্রতিবন্ধকতার মাঝখানেও আমরা মানুষের জন্য সমস্ত প্রতিশ্রুতি এবং যা যা আমরা কাজ করেছি, অঙ্গীকার করেছি, সেগুলো আমরা করব। আর আমরা মানুষের কাছে আহ্বান করব, যেভাবে আমাদের সমর্থন দিয়েছেন আমাদের পাশে থাকুন, সরকারের সঙ্গে থাকুন। সরকার আপনাদের সঙ্গে আছে, সরকার আপনাদের সঙ্গে থাকুন।